তো শ্বশুর বাড়িতে জামাই বেড়াইতে এসছে, শ্বশুরের 10টা টাকা দিছে, দিয়া কয় বাবা বাজারে যাইয়া কিছু খাইয়া আসেন। তো জামাই 10 টাকা লইয়া বাজারে ঢুকতে সামনে পড়ছে তরকারি দোকানদার, একটা সবজি দোকানদার। সবজি দোকানদারের দোকানে ও কচু আছে না, কচু তরকারি, কাঠ কচু, এগুলা কচুর কাঠ, এগুলারে 1 কেজি 1 কেজি টুকরা করি রাখছে বিক্রি করার জন্য, কেজি 10 টাকা, কেজি 10 টাকা। তো জামাইয়ে যাইয়া এই সবজি দোকানদারে কয় আমারে 10 টাকার কিছু দেন। তো দোকানে জামালা আসিল, তো বলছে কিছু, ও দোকানদারে বুঝছে কচু। তো কচুর তরকারি 1 কেজি 1 কেজি টুকরা করে রেখেছে, যে সেইগুলা একটারে মাঝখানে কাটি 2 টুকরা করি তো জামাইরে ধরাই দিছে। জামাই একটারে পকেটের মধ্যে লইয়া আরেকটারে সাবানি শুরু করছে। সাবাইতে সাবাইতে অর্ধেক রাস্তা যখন গেছে, একটা শেষ হয়েছে, এবার পকেটের থেকে আরেক টুকরা আছে যে সেইটারেও লইয়া চাবানি শুরু করছে। কাঁচা কচু রান্না করা ছাড়া খাইলে আরাম লাগে না? কি কর? হ্যাঁ, চুলকায়, ভিতরে চুলকায়। তো জামাই খাইতে খাইতে আর একটু এতটুকু টুকরা একটা রয়ে গেছে, এইটাও খাইতেও, কিন্তু চুলকানির জ্বালায় আর খাইতে পারে নাই। তো এইটারে পকেটের মধ্যে রাখি দিছে। এখন চুলকাইতে আস্তে আস্তে গলায় ব্যথা করি গলা ফুলা শুরু হয়েছে। যখন ঘরে গেছে চিল্লাচিল্লি করতেছে, শাশুড়ি জিজ্ঞাসা করে জামাই বাবা কি হয়েছে? বাবা আমারে 10 টাকা দিছিল কিছু খাওয়ার জন্য, এখন কিছু খাইছি আর আমার এই দশা। শ্বশুরও ঘরে আছে, শ্বশুর রুমের থেকে বাইরে আসি, কয় পাগলা বাপের বেটা, আমি তোমারে কি খাইতে কইছি, তুমি কি খাইছ? আপনি বললেন না আমারে কিছু খাওয়ার জন্য, আমি কিছু খাইছি। কিছু খাইছি মানে? যে এই তো আমার পকেটে আর একটু আছে, দেখেন না। কচুর টুকরাইটা যখন দেখছে, শ্বশুর তো ব্যাগ কলে রয়েছে, কিরে আমি কি খাইতে কইলাম আর হে কচু, কাঁচা কচু কেন খাইল? তো জিজ্ঞাসা করে আপনি কাঁচা কচু এটা কেন খাইছেন? আমি আপনারা এটা খাইতে কইছি? যে আপনি আমারে কিছু খাইতে কইছেন, আমি দোকানদারের কিছু দিতে কইছি, দোকানদারে আমারে এইটা দিছে। তো শ্বশুরে কয় দোকানদারের আপনি কিছু দিতে কইলেন কেন? আপনি আমারে কিছু খাইতে কইলেন কেন? তো শ্বশুরে কয় আরে পাগল, কিছু খাইতে কইছি তো ঠিক আছে, কিন্তু কিছু নামের কিছু তো বাজারে নাই, কিছু নামের কিছু বাজারে নাই। কিছু নামের কিছু যদি বাজারে না থাকে আপনি আমারে কিছু খাইতে কইলেন কা? পাগল, বাজারে যাহা কিছু আছে সব কিছু কিছু, বাজারে যাহা কিছু আছে সব কিছু কিছু, কিন্তু কিছু নামের কিছু নেই। ঠিক না বে ঠিক? আচ্ছা আরো সহজ করে বুঝাই। এখন এখানে মাহফিলের কোনায় দাঁড়াইয়া এক লোক যদি ডাক দে, এই মানুষ, এই মানুষটারে আপনারা ভালো বলবেন না পাগল বলবেন? কেন? এই মানুষ বলি যে ডাকলো, তা এই মানুষ বলি ডাকবে না কি কি বলি ডাকবে? আপনারা সব কি ছাগল নেই? মানুষ না তো, মানুষের মানুষ বলি ডাকছে, আপনারা হেরে পাগল বলবেন কেন? পাগল মনে করবেন কেন? পাগল মনে করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم मोहतरम सदर जलसा ग्रामी कदर हजरात उलमाए केराम समावेत सर्वस्तरेर दीनदार मुसलमान भाईरा प्राणप्रिय युवक तरुण भाईरा छात्र भाईरा पर्दार आड़ालेर सम्मानिता पर्दानशी मा ओ बोनेरा महान आल्लाह रब्बुल आलमीनेर अपरिसीम दयार एहसान आल्लाह रब्बुल आलमीन आमादेरके आज 19 नवेम्बर 2021 इंग्राजी तारीखे गाजीपुर जिलार श्रीपुर थानार अंतर्गत माद्रासातुल हामिद आल इस्लामियार उद्योगे आयोजित 2 दिन व्यापी चतुर्थ वार्षिक इस्लामी सम्मेलनेर आज द्वितीय दिन समापनी पर्याये आमादेरके अंशग्रहण करार तौफिक दिएছেন एजন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ঘড়িতে এখন প্রায় 11:30টার কাছাকাছি বাজতেছে, 11:27 11:30 রাত 3 মিনিট বাকি আছে, 12টা বাজার 33 মিনিট বাকি আছে। আমি এত বেশি রাত পর্যন্ত মাহফিলকে লম্বা করার পক্ষপাতী নই। এর কারণ হলো এই মাহফিলগুলা নামাজ প্রতিষ্ঠা করার জন্য। কিসের জন্য? নামাজ প্রতিষ্ঠা করার জন্য। এখন মাহফিলকে গভীর রাত পর্যন্ত দীর্ঘায়িত করার দ্বারায় দেখা যায় অনেকে আবার ফজরের নামাজের সময় উঠতে পারে না। তো যদি যারা মাহফিলের আয়োজক, যারা মাহফিলের শ্রোতা, যারা মাহফিলের বক্তা, এনাদের মধ্য থেকে কেউ ফজরের সময় ঘুমে থেকে গেল, সজাগ হইল না, উঠতে পারল না, নামাজ পড়তে পারল না, তাহলে মাহফিলের সফলতা কোথায়? মাহফিল তো ওই মাহফিল সফল যে মাহফিলের দ্বারা নামাজ প্রতিষ্ঠিত হয়। এই জন্য রাত্রের 11টা, 11:30, সর্বোচ্চ 12টার মধ্যে মাহফিল শেষ হয়ে যাওয়া চাই। 12টার পরে মাহফিল না যাওয়া চাই। আমরা আখেরি জমানার দুর্বল ইমানদার, এমনি হইলাম অলস, এবাদতের প্রতি আমরা এমনি অমনোযোগী। এর ভিতরে যদি আরও প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাহলে তো মোটে এবাদত থাকবেই না। জোশে কাজ করলে হবে না, জজবার দ্বারা দুনিয়া চলে না, বিবেক লাগবে।
অল্প সময় আপনাদের সামনে কিছু কথাবার্তা বলার আশাবাদী। আমিও দোয়া করতেছি, আপনারাও দোয়া করেন আল্লাহ পাক যেন আমার মুখ থেকে এমন কিছু কথা বাহির করে যেগুলোর দ্বারা আমরা উপকৃত হইতে পারি, আমাদের রুহের খোরাক হয়, আমলের জরিয়া হয়, নাজাতের উসিলা হয়। কেউ তো আমিন বললেন না। তা আমি শিখাই দিলে বলবেন, শিখে যাওয়া ছাড়া বলবেন না। যারা রাস্তায় দাঁড়ানো আছেন, আমি সবাইকে জবরদস্তি বলবো না। যদি মনোযোগ সহকারে কিছু শুনতে চান, উপকৃত হইতে চান, তাহলে বসেন। দাঁড়াই দাঁড়াই শোনার মধ্যে পরিপূর্ণ মনোযোগ থাকে না। আর যারা কানসুক করতে চান, কিছু নিয়ে যাওয়ার খেয়াল না থাকে, তাহলে দাঁড়াই থাকেন। আমার কোনো অসুবিধা নাই, দাঁড়াইতে আপনার কষ্ট, আমি তো বসা আছি ঠিক মতো। মানুষ দেখেন, মাস্টার বাড়ি থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত যাওয়ার জন্য একটা মানুষ যদি বাসে উঠে শুধু এদিক সেদিক তাকায়, কি তালাশ করে? সিট। কি তালাশ করে? 2 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার পথ যাওয়ার জন্য বাসে উঠি মানুষ সিট তালাশ করে। কেন? বসার জন্য। কেন? দাঁড়াই থাকতে কষ্ট, দাঁড়াই থাকতে কষ্ট। কিন্তু উল্টা সমজিলির রাম মানুষ কতগুলা মাহফিলে আসি দাঁড়াই থাকতে আরাম বোধ করে, বসতে কষ্ট বোধ করে। হ্যাঁ, ঠিক না? তো এখন আমি যদি বলি ওনারা মনে কষ্ট নিবে, আসলে কিন্তু ওনারা এই পরিপূর্ণভাবে শ্রোতা হইয়া মনে হয় আসতে পারেনি। শ্রোতা হইয়া আসলে বসি আরামসে মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করত। ওনাদের খেয়াল হইল কিছুক্ষণ শুনি, দেখি না, ভালো লাগলে থাকবো, না হইলে চলে যাব। এটা না? যারা শ্রোতা হইতে চান ওনারা বসেন। দেখেন, একটা মানুষের উপরে যদি গোসল ফরজ হয়, হাঁটু পর্যন্ত পানির মধ্যে নামলে গোসল আদায় হবে? কোমর পর্যন্ত নামলে? একেবারে গলা পর্যন্ত পানির মধ্যে যদি ডুবায় গোসল আদায় হবে নাকি ডুব দিতে হবে? ডুব দিতে হবে। মাথার চুলের আগা থেকে পায়ের নখের আগা পর্যন্ত পানির মধ্যে ডুবাইতে হবে, ভিজাইতে হবে, তৈ যাইয়া ফরজ গোসল আদায় হবে। আজকে এখানে যে প্যান্ডেলটা আছে, যে শামিয়ানা আছে, যেখানে মানুষ বসা আছে, এটা আল্লাহ পাকের রহমতের পুকুর। রহমতের পুকুর। যারা এখানে বসছে ওনারা এই রহমতের পুকুরে ডুব দিছে। আর যারা চতুর্পাশে দাঁড়ানো আছেন, আপনারা পুকুরের পাড়ে দাঁড়ানো আছেন। একেবারে উপকার হবে না আমি বলতেছি না, তবে পরিপূর্ণ উপকারটা পাবেন না। যদি পরিপূর্ণ উপকার পাইতে চান তাহলে বসেন। আর যদি বাংলা ভাষা আমারটা বুঝি থাকেন আর কি, না বুঝলে তো নেই। অনেকের ভাবে বোঝা যায়, মনে হয় কথা বুঝে না। আল্লাহ, মনোযোগ আছে রে? মানুষের যে শরীরটা, এই শরীরের মধ্যে 2 প্রকারের অঙ্গ আছে। এক প্রকারের অঙ্গকে বলা হয় আরজায়ে জাহেরা, আরেক প্রকারের অঙ্গকে বলা হয় আরজায়ে বাতেনা, অর্থাৎ বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আর আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ। এখন বাহ্যিক অঙ্গগুলা তো আমরা দেখি, চোখ, কান, নাক, মুখ, হাত, পাও, পেট, পিঠ, এগুলা বাহ্যিক অঙ্গ। যেমনিভাবে মানুষের বাহিরে কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলা, তেমনিভাবে মানুষের ভিতরে এরকম কিছু অঙ্গ আছে যেগুলা দেখা যায় না। আমাদের একটু জানার দরকার, ভিতরের অঙ্গগুলা কি কি। মানুষের ভিতরে অঙ্গ আছে, যে অঙ্গগুলা কি কি, কয়টা? প্রত্যেকটা মানুষের ভিতরে 3টা অঙ্গ আছে। কয়টা? 3টা অঙ্গ।
একে নফস একে রূহ একে দিল, ওয়ালে দর হরফে হারিয়ে কে হাসতে মুশকিল, সিফাতে নফস মা শাহওয়াত গুজিদান, সিফাতে দিল হামা তাআত বেকারদান। প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে তিনটা অঙ্গ আছে, আভ্যন্তরীণ অঙ্গ, এগুলো দেখা যায় না কিন্তু আছে যে ঠিক। একটা অঙ্গের নাম হলো নফস, আরেকটা অঙ্গের নাম হলো রূহ, আরেকটা অঙ্গের নাম হলো কলব। কয়টা অঙ্গ? তিনটা। আরবি শব্দ তো আমি আপনাদেরকে বাংলায় বুঝাইতেছি। নফস শব্দের অর্থ হলো মন। নফস শব্দের অর্থ কি? মন। দেখেন, প্রত্যেক মানুষের ভিতরে মন নামে একটা জিনিস আছে। মন নামে একটা জিনিস আছে। ছেলের বিয়ে, বরযাত্রী সব কনের বাড়িতে চলে গেছে, বর নিজেও গেছে, কিন্তু মেয়ের বাপে খানা দিতেছে না। তো গঠক যে লোকটা, ওই লোকটা যাইয়া মেয়ের বাবাকে বলে খানা চালু করে দেন, মানুষ কষ্ট পাইতেছে। তো মেয়ের বাবায় কয়, কেমনে খানা চালু করব, আমার বেয়াই কই। বেয়াই মানি আজকের বরের বাপ, আজকের বরের বাপ। মেয়ের বাপে কয়, বেয়াইরে তো দেখি না, খানা কেমনে চালু করব। তো ঘটক দৌড়াইয়া এবার ছেলের বাড়িতে গেছে, যাইয়া দেখে ছেলের আব্বা সামনের রুমের খাটের উপরে শুইয়া রয়েছে। বলে, কিরে ভাই, আপনার ছেলে গেল, আপনার ছেলের সাথে বরযাত্রীরা সবাই গেল, আপনি এখানে শুইয়া রয়েছেন, এই কারণে আপনার বিয়াই তো কাউকে খানা দিতেছে না, তাড়াতাড়ি উঠেন, জামা গায়ে দেন, চলেন। এখন ছেলের বাপে কয়, আমি যাব না। কেন যাবেন না? কয়, আমার মন ভালো না, আমার মন ভালো না। কয় কি কয় না? তো মন নামে একটা জিনিস যদি ভিতরে নাই থাকে, তাহলে মন ভালো না এই কথাটা বলে কেন? জি, আলহামদুলিল্লাহ। এক এক প্লেটের মধ্যে 1000 টাকা খানা খায় না। কিরে ভাই, খাইতেছেন না কেন? খান না। কয় না, আমি খাবো না। কেন? আমার মনে শান্তি নেই। মনে শান্তি নেই। বোঝা যায় মনে শান্তি না থাকলে যত সুস্বাদু আকর্ষণীয় খাদ্য হোক না কেন, সেটার দিকে মানুষ আকৃষ্ট হয় না। ঠিক না বে ঠিক? তাহলে মন নামে একটা জিনিস আছে না নাই? আছে। এটারে আরবিতে বলে নফস। আরেকটা জিনিস হলো রূহ। রূহ বাংলাতে বলে আত্মা। এই জিনিসটা মানব দেহের ভিতরে থাকলে এটার নাম মানুষ, না থাকলে এটার নাম ডেড বডি, লাশ। ঠিক না বে ঠিক? মানুষ, আসল মানুষ কিসের নাম? শরীরের নাম না রুহের নাম? রুহের নাম। যদি শরীরের নাম মানুষ হইতো, তাহলে রুহু চলে যাওয়ার পরেও মানুষ এটারে মানুষে জড়াইয়া রাখত। এখন রুহু চলে যাওয়ার পরে ওই মানুষটারে মানুষ জড়াইয়া রাখে না কবরস্থানে রাখি আসে? কবরস্থানে রাখি আসে। তাহলে বোঝা গেল খাঁচা পড়ে রয়েছে, আসল মানুষ উড়ে গেছে। জি, তাহলে আসল মানুষ কিসের নাম? রুহের নাম। এই মাথার চুলের আগা হইতে পায়ের নখের আগা পর্যন্ত পুরাটার মধ্যে রুহু নামে একটা জিনিস, আত্মা নামে একটা জিনিস বিদ্যমান আছে। আছে না নাই? আছে। মজার বিষয় হইল, মনও শরীরের মধ্যে আছে, রুহুও শরীরের মধ্যে আছে, কিন্তু শরীর এটারে কাটিয়ে 1 ইঞ্চি 1 ইঞ্চি টুকরা বানাইলে কোথাও মনের দেখাও পাওয়া যায় না, শরীরের রুহের দেখাও পাওয়া যায় না। এই দুই জিনিস আছে যে ঠিক, কিন্তু অস্তিত্ব নাই। কথা বুঝছেন না বুঝেন নাই? একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। এক লোকে মেয়ে বিয়ে দিছে, জামাই একটু হেবলা টাইপের। হেবলা বুঝেননি? হ্যাঁ না, ব্যাককল ন? আপনাদের এলাকায় শব্দ কি বলে এটা বলেন না? সোজা বা বোকা। এমনি
স্বাভাবিকভাবে হাফ মেন্টাল ধরেন না, হাফ মেন্টাল মানে আধা পাগলের মতো করার কারণ হলো এখানে যতজন আছে সবাই মানুষ, কিন্তু মানুষ নামের মানুষ নাই, মানুষ নামের মানুষ নাই। এখানে আব্দুল করিমের অস্তিত্ব আছে, আব্দুর রহিমের অস্তিত্ব আছে, আব্দুর রহমানের অস্তিত্ব আছে, ফরিদুদ্দিনের অস্তিত্ব আছে, কলিমুদ্দিনের অস্তিত্ব আছে, কিন্তু মানুষের অস্তিত্ব নাই, মানুষের অস্তিত্ব নাই। ঠিক তদ্রূপ নফস ছাড়া মানুষ হয় না, রুহ ছাড়া মানুষ হয় না, কিন্তু এই মানুষের মধ্যে নফস আর রুহের অস্তিত্ব নাই, নফস আর রুহের কি নাই, অস্তিত্ব নাই। এটাকে না দেখি আপনি মানতে হবে, না দেখি আপনাকে বিশ্বাস করতে হবে আছে যে এই কথা ঠিক, আছে যে এই কথা ঠিক। ঠিক তদ্রূপ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই বিশ্ব ভূমণ্ডল নবমণ্ডলের পরিচালক ওয়াহদাহু লা শারীকা লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আছে যে ঠিক, কিন্তু আপনি তালাশ করতে গেলে পাবেন না, তালাশ করতে গেলে পাবেন না, কিন্তু আছে যে এই কথা ঠিক, না দেখি আপনাকে বিশ্বাস করতে হবে, না দেখি কি করতে হবে। নাস্তিকের বাচ্চারা বুঝে না, নাস্তিকের বাচ্চারা কয় থাকলে দেখা যাইত, দেখা যখন যায় না তো দেয়ার ইজ নো গড। বুঝছেন না বুঝেন না? তাহলে মানুষের শরীরের মধ্যে আভ্যন্তরীণ অঙ্গ কয়টা? তিনটা। একটা নফস অর্থাৎ মন, আর একটা রূহ অর্থাৎ আত্মা, এই দুইটার অস্তিত্ব নাই। আরেকটার আরবি নাম হলো কলব, ইংরেজিতে বলে হার্ট, উর্দু ফার্সিতে বলে দিল, বাংলায় বলে হৃদয় বা অন্তর, হৃদয় বা অন্তর। এইটার কিন্তু অস্তিত্ব আছে। এটা একটা গোশতের টুকরা, একটা গোশতের টুকরা। ওই ফানের উপরে থাকে যে, এটারে আপনাদের দেশে কি কয়? বোটা, ফানের বোটা। একটা ফানের থেকে যদি বোটাটা ছিঁড়ি ফেলেন আর বাকি যেই অংশ থাকে এইটার আকৃতি হইল এই কলবের আকৃতি। আমরা ফোলাফাই নিয়ে কাগজের মধ্যে দেওয়ালের মধ্যে লাভ চিহ্ন অঙ্কন করে যে দেখেন না, এই লাভ চিহ্ন এটার আকৃতি হইল কলবের আকৃতি। এটা একটা গোশতের টুকরা, দেওয়ালগড়ির দোলকের মতো সারাক্ষণ এই ডুলার ভিতরে আছে। এই জিনিসটা হলো আসমাতুল জিসম, মানব দেহের হেডকোয়ার্টার, রাজধানী। কি রাজধানী? রাজধানী যখন শান্ত থাকে গোটা দেশ শান্ত থাকে। রাজধানী কোনো কারণে যদি অশান্ত হইয়া যায়, এই অশান্তি গোটা দেশের মধ্যে চড়াইয়া পড়ে, গোটা দেশ অশান্ত হইয়া যায়। এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হে আমার উম্মতেরা, তোমার শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরাটার নাম কলব। এটা তোমার গোটা দেহের রাজধানী। এটা যদি ঠিক থাকে তোমার চোখ ঠিক, এটা যদি ঠিক থাকে তোমার কান ঠিক, এটা যদি ঠিক থাকে তোমার মুখ ঠিক, এটা যদি ঠিক থাকে তোমার হাত ঠিক, এটা যদি ঠিক থাকে তোমার পাও ঠিক, এটা যদি ঠিক থাকে তোমার দিমাগ ঠিক। তোমার কলব যদি ঠিক থাকে, এই কলবওয়ালা শরীরের মধ্যে যেই চোখ থাকবে সেই চোখে আল্লাহ পাকের নাফরমানির দিকে তাকাইতে পারবে না। তোমার কলব যদি ঠিক থাকে তখন তোমার কানে আল্লাহ পাকের নাফরমানির কথা শুনতে পারবে না। ও ইউটিউবওয়ালারা, ফেসবুকওয়ালারা, গুগলওয়ালারা, কলব যদি তোর ঠিক থাকে তো তোর এই চোখে অশ্লীলতার দিকে তাকাইতে পারবে না, বেহায়াফোনার দিকে তাকাইতে পারবে না, নেকেড ফিল্মের দিকে তাকাইতে পারবে না। তোর লজ্জা, তোর শরম সেখানে বাধা হইয়া দাঁড়াবে। যদি তোর লজ্জার শরম সেখানে বাধা হইয়া না দাঁড়ায়, বুঝতে হবে তোর ঈমানের মধ্যে ত্রুটি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান আ'লাহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। শরম, লজ্জা এটা ঈমানের অংশ। লজ্জা এটা কিসের অংশ? ঈমানের অংশ।
দোস্ত আহবাবেরা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আমাদের সন্তানেরা, ছেলেরা মনে কষ্ট নিবে না, বাতি যারা মনে কষ্ট নিবে না। দুনিয়াতে যুবক দুই প্রকার আছে। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার যুবক হলো আব্দুর রহমানের ঔরসে জন্ম, আবদুল্লাহর ঔরসে জন্ম, আব্দুল করিমের ঔরসে জন্ম, আমেনা বেগম, ফাতেমা বেগম দুধ পান করানো। আরেক প্রকার যুবক আছে হরেশ বাবুর ঔরসে জন্ম, রমেশ বাবুর ঔরসে জন্ম, সীতারানীর দুধ পান করানো। দুই প্রকারের যুবক। এখন তুমি যুবক কোন প্রকারের? তুমি তো আব্দুর রহমানের ঔরসে জন্ম, আব্দুল করিমের ঔরসে জন্ম, আমেনা বেগম, ফাতেমা বেগম, আনোয়ারা বেগমের দুধ পান করানো। তোমার এই চোখ দিয়া তুমি অশ্লীলতার দিকে কেমনে তাকাও, বেহায়াপনার দিকে কেমনে তাকাও, নির্লজ্জতার দিকে কেমনে তাকাও, ওই নেকেট ফিল্মের দিকে কেমনে তাকাও, বাংলা হিন্দি ছায়াছবির অর্ধ উলঙ্গ নায়িকাদের নাচ তুমি কেমনে দেখো। এখানে তোমার লজ্জা, তোমার হায়া, তোমার শরম ব্যারিকেড হইয়া দাঁড়ায় না কেন? বোঝা যায় তুই মুসলমানের ঘরে জন্ম নিলেও, মুসলমান মায়ের দুধ পান করলেও তোর ইমানের মধ্যে ত্রুটি আছে। ইমানের মধ্যে কি আছে? ত্রুটি আছে। আল্লাহু আকবার। কলব ঠিক নেই, কলব ঠিক নাই। যদি কলব ঠিক থাকতো, তোর এই রাজধানী যদি ঠিক থাকতো, তোর চোখ উল্টা চলতে পারতো না, তোর কান উল্টা চলতে পারতো না, তোর মুখ উল্টা চলতে পারতো না, এই তোর হাতগুলা উল্টা চলতে পারতো না। রাজনীতির নামে মারামারি আর কাটাকাটি আর হানাহানি এই হাতের দ্বারাই হইতো না। যখন রাজনীতির নামে মুসলমানের বাচ্চা হইয়া, মুসলমানের সন্তান হইয়া অন্যায়ভাবে আরেকজনের মাথায় বাড়ি দিতে পারস, অন্যায়ভাবে আরেকজনের বুকে ড্যাগার ঢুকাইতে পারস, অন্যায়ভাবে আরেকজনের গাড়ি দাঁড় করাইয়া টাকা পয়সা মোবাইল হাতলাইয়া নিয়ে যেতে পারস, বোঝা গেল তোর কলব ঠিক নাই। কলব যদি ঠিক থাকতো, তোর হাত উল্টা চলতে পারত না। কলব কি নাই? ঠিক নাই। দোস্ত অঙ্গ কয়টা হইল? তিনটা। একটা নফস মানে মন, আরেকটা রূহ মানে আত্মা, আরেকটা কলব মানে দিল, অন্তর। তো এই অন্তরটা হলো রাজধানী। অন্তরটা হলো কি? রাজধানীটারে মাঝখানে লইয়া, রাজধানীটারে মাঝখানে লইয়া দুই শত্রু দুই পাশে বসবাস করে একই ঘরের মধ্যে। শরীর নামের ঘর, এটার ভিতরে রাজধানীটারে মাঝখানে লইয়া শত্রু দুইজন দুই পাশে বসবাস করে, একজন আরেকজনের শত্রু। রুহু নফসের শত্রু, নফস রুহের শত্রু। দুইজনের খোরাক ভিন্ন, দুইজনের রুচি ভিন্ন, দুইজনের গতি ভিন্ন। একে নফস, একে রুহ, একে দিল। ওয়ালে দর হারফে হারিয়ে কে হাসতে মুশকিল। সিফাতে নফস হামা শাহওয়াত গুজিদন, সিফাতে দিল হামা তাআত বেকরদন। আল্লাহু আকবার। ও ভাইরা, দোস্ত আহবাব, মনোযোগ আছেন? হোটেলের মধ্যে মাঝখানে টেবিল, দুই পাশে চেয়ার, দুই পাশে চেয়ার। তো টেবিলের দুই পাশে চেয়ারের দুইজন বসি নাস্তা করছে। নাস্তা করতে করতে মাগরিবের নামাজ আজান হইয়া গেছে। এখন দোনোজন টেবিলের থেকে উঠি কাউন্টারে গেছে। কাউন্টারে যাইয়া নাস্তার বিল পরিশোধ করি। এইবার একজন দৌড় দিছে মসজিদের দিকে মাগরিবের নামাজ আদায় করার জন্য, আরেকজন দৌড় দিছে কোন কোন চায়ের দোকানের টেলিভিশনে বিশ্বকাপের খেলা চলতেছে। ও বেরা দোস্তাবাব সেদিকে দৌড় দিছে। বোঝা গেল দুইজনের গতি ভিন্ন। যদি একই হোটেলে একই টেবিলে দুই পাশের দুই চেয়ারে বসি দোনোজনে নাস্তা করছে, এখন নাস্তা শেষ হওয়ার পরে দুইজনের গতি দুই দিকে। মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, ওরে মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াদ। দুইজনের গতি দুই দিকে। আল্লাহু আকবার। আপনারা দেখছেন কিনা জানি না, আমি খেয়াল করি এগুলা। আমার তো জীবনের অর্ধেকের চেয়ে বেশি সময় রাস্তায় রাস্তায় গাড়িয়ে গাড়িয়ে সফরে সফরে। বাসের মধ্যে চেয়ার কোচ, চেয়ার কোচ, বাসের মধ্যে যাত্রী বোঝাই হয়েছে, গাড়ি ছেড়ছে। অল্প কিছু দূর যাওয়ার পরে যাত্রী একটাই কয়, এই সুপারভাইজার একটা গানের ক্যাসেট লাগাও।
কয় কি কয় না? এই সুপারভাইজার একটা গানের ক্যাসেট লাগাও, সাথে সাথে সামনে থেকে আরেকজন দাঁড়াইয়া কয়, এই সুপারভাইজার খবরদার, আমাদের এই গাড়ির মধ্যে কোনো গান বাজনা বাজতে পারবে না। যদি ওয়াজের ক্যাসেট থাকে একটা ওয়াজের ক্যাসেট লাগাও, না হলে ঈদি শাবানের কেরাতের ক্যাসেট লাগাও। আরেকজন মাঝখান থেকে দাঁড়াইয়া কয়, এই সুপারভাইজার খবরদার, আমাদের এই গাড়ির মধ্যে কোনো ক্যাসেট মেসেট বাজতে পারবে না, আমরা ঘুমাবো, কোনো আওয়াজ যেন না হয়। দেখলেন তো একই গাড়ির মধ্যে তিনজন মানুষ কথা বলল, তিনজনের রুচি তিন রকম। একজনের রুচি গানের মধ্যে, একজনের রুচি ওয়াজের মধ্যে, আরেকজনের রুচি কিচ্ছু না শোনার মধ্যে। রুচিতে বেশ কম আছে না নাই? তাহলে বোঝা গেল রুচিতে বেশ কম আছে, রুচিতে বেশ কম আছে, গতিতে বেশ কম আছে, খোরাকেও বেশ কম আছে। দেখেন না একটা হোটেলের মধ্যে সকালবেলায় একদিকে রুটির কারিগরে রুটি বানায়, আরেকদিকে পরোটার কারিগরে পরোটা বানায়, আরেকদিকে তেহারি বানাইয়া রেখেছে আগের থেকে, আরেকবার গরম ভাত রান্ধি রেখেছে আলুর ভর্তা আর ডাউল। এখন একজন যাইয়া কয় আমারে বাদ দেও আলুর ভর্তা আর ডাউল দিয়া, আরেকজনে কয় আমি রুটি খাবো ভাত খাবো না, আরেকজনে কয় আমি পরোটা খাবো ডাইল দেও, আরেকজনে কয় আমার তেহারি দেও তেহারি। তাহলে রুচির বেশ কম আছে। এই জন্যই তো দোকানের মালিক, হোটেলের মালিক বিভিন্ন রুচির খানা তৈরি করে, রুচিতে বেশ কম আছে। ও দুনিয়ার মানুষেরা, মুসলমানের সন্তানদের ভিতরে কত রকমের রুচিওয়ালা আছে। আল্লাহু আকবার। এক একজনের কাছে এক একটা রুচি লাগে, কিন্তু দুঃখের বিষয় হলো সপ্তাহ পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, মুসলমানের সন্তানের মুখে একবারও উচ্চারিত হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবারও তার মুখে আসে না। তোর রুচির কি হয়েছে? ও মুসলমানের বাচ্চা, তোর মুখের থেকে গান বাইর হইতে পারে, দুনিয়ার দরকারি বেদরকারি কথা বাইর হইতে পারে, তোর মুখের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কেন বাইর হয় না? আল্লাহর নাম কেন বাইর হয় না? বুঝা গেল আল্লাহু আকবার। মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হলে, টাইফয়েডে আক্রান্ত হলে, দীর্ঘদিন জ্বর ভোগ করলে এরপরে জিহ্বার রুচি নষ্ট হইয়া যায়। যত সুস্বাদু খাদ্য জিহ্বার উপরে দে তিতা তিতা লাগে। তুই মুসলমানের বাচ্চার কলব নষ্ট হইয়া গেছে, এই জন্য তোর কাছে কোরআনের আওয়াজ মজা লাগে না, ওয়াজের আওয়াজ মজা লাগে না, কেরাতের আওয়াজ মজা লাগে না, তোর কাছে শোনা বন্ধুর গান মজা লাগে। হ্যাঁ আমার ভাইয়েরা, দোস্ত বাপ, দুজন একজন একজনের দুশ্মন, দুজন একজন একজনের দুশ্মন। রুহু নফসের দুশ্মন, রুহের দুশ্মন। এখন নফসের খোরাক ভিন্ন, রুহের খোরাক ভিন্ন, নফসের গতি ভিন্ন, রুহের গতি ভিন্ন, নফসের রুচি ভিন্ন, রুহের রুচি ভিন্ন। ও বেরা দোস্ত আবাব, এই দুজনে রাজধানীটারে মাঝখানে লইয়া, কলবটাকে মাঝখানে লইয়া দুজনে ভিতরে যুদ্ধ লাগে। ভিতরে কি লাগে? কে কে? নফস আর রুহ, মন আর আত্মা, দুজনে কি লাগে? যুদ্ধ লাগে। কারো কারো ভিতরের যুদ্ধে নফস বিজয়ী হইয়া যায়, আর কারো কারো ভিতরের যুদ্ধে রুহ বিজয়ী হইয়া যায়। আল্লাহু আকবার। একজন আহলুল্লাহ, আল্লাহর ওলি, একজন হক্কানি আলেম, উনার ভিতরেও যুদ্ধ লাগে, কিন্তু এই যুদ্ধে উনার নফস বিজয়ী হয় না, রুহ বিজয়ী হয়। আরেকজন বেদিন, বেঈমান, বদ্দিন, মদদি, জুয়ারি, ইয়াবাখোর, হেতের ভিতরেও যুদ্ধ লাগে, কিন্তু হেতের ভিতরের যুদ্ধে নফস বিজয়ী হইয়া যায়, রুহু বিজয়ী হয় না। রুহু বিজয়ী হয় না। যুদ্ধে যে বিজয়ী হয় রাজধানীটা তার দখলে চলে যায়। নফস যদি বিজয়ী হয় কলবটা নফসের দখলে চলে যায়, আর রুহু যদি বিজয়ী হয় কলবটা রুহের দখলে চলে যায়। আমার বেরা দোস্ত আবাব, যখন কলব নফসের দখলে যায়, এই নফস কলবের যত অখাদ্য কুখাদ্য আছে সব খাওয়ায়। অখাদ্য কুখাদ্য সব খাওয়ায়। অখাদ্য কুখাদ্য কি? যত রকমের নাফরমানি করতেছে, যত রকমের গুনার কাজ করতেছে, এগুলা সব অখাদ্য। আর ইবাদত বন্দেগী যত আছে এগুলো হইল সব সুখাদ্য। এখন কলব যদি নফসের দখলে যায়,
কলবের শুধু কুখাদ্য খাওয়ায়, আর কলব যদি রুহের দখলে যায় রুহে কলবের সুখাদ্য খাওয়ায়। আমার বেয়েরা, রুহে কলবকে সুখাদ্য খাওয়াইতে খাওয়াইতে এই কলব আস্তে আস্তে শক্তিশালী হয়, এই কলব আস্তে আস্তে পরিষ্কার হয়, এই কলব আস্তে আস্তে পরিচ্ছন্ন হয়, কলবের লতাফত বাড়ে, সূক্ষ্মতা বাড়ে। মাঝখানে একটা কথা কই, আমরা ছোট থাকতে ফাঁকি ধরতাম, ফাঁকি ধরতাম। কেমনে? ওই বাঁশ দিয়া এই এত বড় বড় চিকন চিকন 3টা কাঠি বানাইতাম। কাঠিগুলার এক ফাঁসে দিয়ে বান্ধি, একদিকের ক্লোজ করি আর একদিকের চড়াই রাখতাম। তা আমাদের দেশে গাছ কতগুলারে বাদি গাছ কয়, বাদি গাছ। আপনাদের এদিকে আছেন বাদি গাছ? নাই? যেগুলারে এই চামড়ার মধ্যে দাও দিয়ে এমনি কোপ দিলে রস বাইর যে রস, এগুলা কতক্ষণ পরে আটা হয়ে যায়। জিজ্ঞা গাছ, জিগার গাছ, এগুলার ভিতরের থেকে কষ রস যেটা বাইর হয় এটা কতক্ষণ পরে কি হয়ে যায়? আটা হয়ে যায়। তো আমরা ওই বাঁশ দিয়া কাঠি বানাইতাম, যে এই কাঠি এগুলার মধ্যে আটা এগুলারে লাগাই, আটা এগুলারে কাঠির মধ্যে লাগাই। তো মাঝখানে সুতা একখান বান্ধি, ওই মাটির ভিতরে ছিদ্র থাকে যে ছিদ্র, এই ছিদ্র এগুলার মধ্যে পানি ঢেললে ভিতরের থেকে পোকা একটা বাইরে। কি কি পোকা বলেন না? হ্যাঁ, আমরা দেশে তুরুল্লা। হ্যাঁ, আপনাদের দেশে এটা কি পোকা কয়? আচ্ছা, যেই পোকা বুঝছেন তো, তো ফোকা এগুলারে দড়ি ও রশি দি ফোকা এটার মাঝখান দিয়ে বান্ধি, তো কাঠির লগে রশিরে বান্ধি এই ফোকা এটারে মাঝখানে দিই। তো এবারে গাছের উপরে দোডাল আছে না এমনি, হ্যাঁ, এই দোডালের মাঝখানে এবার কাঠি এটারে বসাই দিই। আমরা তো চলিয়ে আসি নিচে, আর আমাদের কাজ নেই। এখন ওই ফোকা এটা খাওয়ার জন্য ফাঁকি এখানে আসি বসে, ফাঁকি সেখানে আসি বসে। তো এখন বসলে ওই কাঠির মধ্যে আটা লাগানো আছে না, ফাঁকির ফসমের মধ্যে আটা এটা লাগে। যখন ফাঁকির ফসমের মধ্যে আটা লাগে তখন এই ফসম একটা আরেকটার সাথে জোড়া খাইয়া ফাঁকির ফসমের মধ্যে উপরের দিকে উড্ডয়ন করার যে একটা ক্ষমতা, একটা লতাফত, একটা সূক্ষ্মতা থাকে, এটা হারাইয়া ফেলে। এইবার ফাঁকি উপরের দিকে উড়াল দিলে থপ্পর করে নিচে পড়ে যায়, তা আমরা ধরি ফেলি। বুঝছেন না বুঝেন নি? মানে ফাঁকি যে উড়ে, এটা কিসের ভিত্তিতে? ফাঁকির যে ডানা, ডানার মধ্যে ফৈর আছে না, ফৈর ফসম, এগুলার ভিতরে আল্লাহ পাক একটা সূক্ষ্মতা দিয়ে রাখছে, লতাফত যেটাকে বলে। এই সূক্ষ্মতার কারণে ফাঁকি বাতাসের মধ্যে ভর করে উড়ে। কিন্তু যখন ডানার ফসমের মধ্যে আটা লাগে, হ্যাঁ, তখন এই সূক্ষ্মতা হারাইয়া ফেলে, যার কারণে উপরের দিকে উড়াল দিলে থপ্পাস করে নিচে পড়ে যায়, আর উঠতে পারে না। ও বেরা দোস্তাবা, আল্লাহর আরেফ কয়, দুনিয়ার মানুষেরা, তোমার রুহু এটা এবাদত করতে করতে, জিকির করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে, দরুদ শরীফ পড়তে পড়তে, নফল নামাজ পড়তে পড়তে, তোমার রুহের মধ্যে যে একটা লতাফত আছে, ঊর্ধ্বমুখী ভ্রমণের যে একটা সূক্ষ্মতা আছে, এটা আস্তে আস্তে বাড়ে। বাড়তে 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 তুমি যত ইবাদত করো তত তোমার নাম আল্লাহ পাকের আবদিয়তের দফতরের মধ্যে লেখা হয়। তোমাকে আল্লাহ পাকের গোলাম হিসাবে ডাকে, গোলাম হিসাবে। আব্দহমাই বক্সে আবদিয়ত মুঝে, আব্দহমাই বক্সে আবদিয়ত মুঝে, ওয়াজহে সদে ইজ্জত হায়ে জিল্লত মুঝে। ও বেরা, বান্দা যখন মাকামে আবদিয়তের মধ্যে যায় পৌঁছায়, এই বান্দার রুহু বলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাকের আরশ পর্যন্ত ভ্রমণ করে। আল্লাহ পাকের আরশের নিচে একটা সমুদ্র আছে, যেটাকে বাহারে মারফত বলা হয়। এই বাহারে মারফতের মধ্যে ডুব দিয়া নতুন জীবন লাভ করি, আবার বান্দার শরীরের মধ্যে আসি ঢুকে, প্রতি সেকেন্ডে একবার ভ্রমণ করে।
কিন্তু যখন বান্দা গুনাহ করে, গুনাহ করতে 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 রুহের এই ভ্রমণের লতাফতের মধ্যে আটা লাগে। এই আটা লাগার কারণে রুহে উপরের দিকে ভ্রমণ করতে পারে না। এই ক্ষতবাগার রুহু যখন মৃত্যুবরণ করে তখন উপরের দিকে ইল্লিয়িনে আর যেতে পারে না। ওই কাফেরদের থাকার যে জেলখানা নিচে সিজ্জিনে যাইতে হয়। নাই সবা আমি মান দশ নাই লুৎফে পর, নাই সবা আমি মান দশ নাই লুৎফে পর, নাই যে বাগে আসে মারা হে সফর। আমি যে কথাটা আপনাদেরকে মূল বুঝাইতে চেয়েছিলাম এখনো কথা শুরু করি নাই। যেই কথাটা বুঝাইতে চেয়েছিলাম সেটা হলো এই নফসের দখলে যখন কলব যায়, নফস গুনাহ করি 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 কলবের যখন কুখাদ্য খাওয়ায় তখন এই কলবটা রোগাক্রান্ত হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কলবের উপরে কালিমা লেপন হয়। হ্যাঁ, কলব তো একটা আয়নার মতো। কলব কিসের মতো? পরিষ্কার একটা আয়নার মতো, একটা স্বচ্ছ আয়নার মতো। একটা পরিষ্কার পরিচ্ছন্ন আয়নার সামনে আপনি যদি দাঁড়ান আপনার চেহারাটা আয়নার মধ্যে দেখা যাবে। আর দীর্ঘদিন পর্যন্ত আয়নার উপরে ধুলা বালি পড়তে পড়তে যখন আয়না স্বচ্ছতা হারিয়ে ফেলে, পরিচ্ছন্নতা হারিয়ে ফেলে, অন্ধকারাচ্ছন্ন হইয়া যায়, তখন এই আয়নার সামনে দাঁড়াইলে আর চেহারা দেখা যায় না। আবার নেকড়া একটা লইয়া আয়নাটারে মুছি ধুলাবালিগুলা ফেলে দিলে আবার ঠিকমতো চেহারা দেখা যায়। ও ভাইরা, মানুষ গুনাহ করতে করতে কলবের মধ্যে পর্দা পড়ে যায়। এই কলবের সূক্ষ্মতা হারাইয়া যায়, কলবের লতাফত হারাইয়া যায়, কলবের পরিচ্ছন্নতা হারাইয়া যায়। আবার যখন বান্দা জিকির করা শুরু করে, নফল নামাজ পড়া শুরু করে, কোরআন তেলাওয়াত করা শুরু করে, দরুদ শরীফ পড়া শুরু করে, মুরাকাবা মুশাহাদা যখন শুরু করে, আবার কলব পরিষ্কার হইতে থাকে। এই কলবিটা আবার আয়নার মতো হইয়া যায়। এই কলব লইয়া বান্দা যখন সিজদায় যায়, আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দিদার নসিব হইয়া যায়। এই জন্যই তো বলে আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার দাদা পীর ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে ঘুম থেকে উঠি, তাহাজ্জুদের নামাজ পড়ি, মুনাজাত ধরি, আল্লাহর দরবারে কাঁদে। माल दौलत की हवा से दिल से निकाल, दिल को पर अनवार कर ऐजुल जलाल, दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लो तेरा जमाल। আল্লাহু আকবার। কথা লম্বা হয়ে যেতেছে। আমি আপনাদেরকে যে কথা বুঝাইতে চেয়েছিলাম, মানুষ অখাদ্য কুখাদ্য খাইলে যেরকম মানুষের শরীর রোগাক্রান্ত হয়, কলবের অখাদ্য কুখাদ্য খাওয়াইলে এরকম কলব রোগাক্রান্ত হয়। শরীর রোগাক্রান্ত হইলে যেরকম চিকিৎসা করা লাগে, কলব রোগাক্রান্ত হইলেও এরকম চিকিৎসা করা লাগে। বরং শরীরের চিকিৎসার থেকে কলবের চিকিৎসা আরো কোটি গুণ বেশি প্রয়োজনীয়। কোটি গুণ বেশি প্রয়োজনীয়। কেন? সারা দুনিয়ার ডাক্তার বোর্ড বসি যদি একটা মানুষের শরীরকে সুস্থতার সার্টিফাই করে, সারা দুনিয়ার ডাক্তার বোর্ড বসি যদি বলে তোমার শরীরটা সুস্থ, এই শরীরের মধ্যে কোনো রোগ নাই, আমাকে একটু বুঝে থাকলে বলুন না, এই সুস্থ শরীরওয়ালা মানুষটা একদিন মরবে কিনা? মানুষ শুধু রোগে মরে, সুস্থ মানুষ মরে না। আল্লাহু আকবার। শরীর যতই সুস্থ হোক একদিন মানুষটা মরবে, এবং এই শরীরটা মাটির খোরাক হবে, পোকা মাকড়ার খোরাক হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বাস যদি না হয়, কোনো একটা মানুষ মরে যাওয়ার পরে 1 মাস 1.5 মাস পরে, 20-25 দিন পরে কবরটা খুলি দেখিয়েন, আল্লাহু আকবার, ওই পায়খানা, খোলা পায়খানার মধ্যে, পায়খানার উপরে যেরকম সাদা সাদা ফোকায় ধরে, এরকম মানুষের গায়ে কবরের মধ্যে এরকম সাদা সাদা ফোকায় ধরে থাকে, ফোকায় ধরে থাকে। আল্লাহু আকবার। কত যত্ন করতেছি শরীরকে, শেষ পর্যন্ত এই তনত গর্দত গাজায় মারো কিসদম, তনত গর্দত গাজায় মারো কিসদম, কে পরওয়ার দিবসদ হেফজো আমানি। যত যত্ন করতেছ শেষ পর্যন্ত এই শরীর মাটির খোরাক হবে, এই শরীর ফসবে, এই শরীরের থেকে দুর্গন্ধ বাইর হবে, কিন্তু কলবের ফসাফসি নাই, কলবকে ফোকায় ধরবে না। এই জন্য অদুস্ত আবাব কলবটাকে মৃত্যুর আগে চিকিৎসা করি।
রোগ মুক্ত করি, রোগ ব্যাধির থেকে পরিষ্কার করি, পবিত্র করি। আল্লাহ পাকের দরবারে যাইতে হবে। নতুবা আল্লাহ কয় বান্দা তুই বাজারে যাইয়া গোলালু কিনতে গেলে এদিক সেদিক উল্টাইয়া দেখস ফসা আসেনি কোনো, আপেল কিনতে গেলে এদিক সেদিক ঘুরাইয়া দেখস ফসা আসেনি কোনো, কলা কেনার সময় ফসা আসেনি দেখবি, সবজি কেনার সময় ফসা আসেনি দেখবি, মাছ কেনার সময় এইভাবে টিভি তুই দেখস কোনো ফসা আসেনি কোনো। ফসা জিনিস কিনতে চস না, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোর ফসা কলবিটা কেমনে গ্রহণ করব। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও বান্দা, মৃত্যুর আগে কলবটারে চিকিৎসা করি, একটা রোগমুক্ত কলব লইয়া আমার কাছে আসবি, সেটা তোর উপকারে আসবে। নতুবা তোর সম্পদও কোনো কাজে আসবে না, তোর সন্তানও কোনো কাজে আসবে না, দুই পয়সার উপকারে আসবে না, উপকারে আসবে কলবে সালিম। এই জন্য কলবিটারে চিকিৎসা কর। অদুস্থ শরীরের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগে, মেডিসিন খরিদ করা লাগে, মেডিসিন সেবন করা লাগে। এই কলবিটা চিকিৎসা করার জন্য এরকম ডাক্তারের কাছে যাওয়া লাগবে, মেডিসিন সেবন করতে হবে। মেডিসিন সেবন করতে 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 এক সময় মৃত্যু আসি যাবে, আর সেই সময় কলবটা রোগমুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। ও ভাইরা, চলেন একটু সামান্য আলোচনা করি অল্প সময়। ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলে, ট্রিটমেন্টের জন্য গেলে ডাক্তারের প্রথমে টেস্ট কতগুলা দেয়, ঠিক না ঠিক? টেস্ট, আমার ভাইরা দোস্ত আবাব, টেস্ট কি জন্য দেয়? রোগ নির্ণয় করার জন্য, রোগ ধরার জন্য। রোগ না ধরলে চিকিৎসা দিবে কেমনে? এইটা তো ভালো, কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে কসাই ডাক্তার কতগুলো আছে, যেখানে টেস্ট লাগবে একটা, সেখানে টেস্ট দিবে 7টা। টেস্ট দিবে 7টা ইচ্ছাকৃতভাবে। কারণ ওই প্যাথোলজি যেটা টেস্ট করবে সেখানে আপনার থেকে 1 টাকা যদি লয়, সেই 1 টাকার 40 টাকা, সেই 1 টাকার 40 পয়সা ওই ডাক্তারে পায়। কে পায়? ডাক্তারে। এই জন্য বিনা দরকারে কসাই ডাক্তার গরিবের রক্ত চুষি খাইতেছে, একটার জায়গায় 10টা টেস্ট দেয়। টেস্ট দেওয়া তো ভালো, রোগ নির্ণয় না করলে চিকিৎসা করবে কেমনে? কিন্তু এই দুর্নীতি মার্কা টেস্ট, যেখানে একটার দরকার সেখানে 5টা টেস্ট কেন দিবে? হারাম খাওয়ার জন্য। আল্লাহ আমার ভাইরা দোস্ত আবাব, টেস্ট করা লাগে কি জন্য? রোগ নির্ণয় করার জন্য। কি রোগ হইল? চলেন আমরা কলবকে কেমনে চিকিৎসা করব, কলবের বড় বড় রোগ কি কি এবং কয়টি এটা একটু জানি, এবং এই বড় বড় রোগগুলার মেডিসিন কি এটা একটু জানি। মানব দেহের মধ্যে বড় বড় কতগুলা রোগ যেরকম হয়, মানুষের কলবের মধ্যে এরকম বড় বড় কতগুলা রোগ হয়। ও বেরা দোস্ত আবাব, শরীরের মধ্যে যে রোগগুলা হয় এগুলা 2 প্রকার হয়। কতগুলা হয় সংক্রামক ব্যাধি, ছোঁয়াচে রোগ, একজনের থেকে আরেকজনের ধরে। যেমন কয়দিন আগে করোনা আসলো, এখন ডাক্তাররা কয় মাস্ক পরিধান করো। কয় কেন? না হলে করোনা রোগী যদি তোমার সামনে পড়ে, করোনা রোগী যদি হাসি দে কাশি দে, ওই হাসি কাশির বাতাস যদি তোমার নাকে দিয়া মুখে দিয়া ভিতরে যায়, তাহলে তোমারও করোনা হবে। বুঝি থাকলে বলেন এটা সংক্রমণ কি না? এটা কি সংক্রমণ? এটা হলো ছোঁয়াচে রোগ। হ্যাঁ, ঘরের মধ্যে চোখ লয় না, চোখ লাল হয়ে যায়, কসকস কসকস করে, রৌদ্রের ভিতরে তাকানো যায় না। এই একটা চোখের রোগ আছে না, এটার আপনাদের দেশে কি কয়? চোখ উঠা। কি দেখেন, দুনো চোখ কিন্তু একসাথে উঠে না, প্রথমে একটা ধরে, এবার এইটার মধ্যে মলম লাগাইছেন, আইকিউর লাগাইছেন, ড্রপ দিয়েছেন, আস্তে আস্তে এইটা সাদা হবে, এবার এইটা লাল হয়ে যাবে, এটার মধ্যে ধরবে। এবার এইটার মধ্যে আবার ড্রপ দিয়েছেন, আইকিউর দিয়েছেন, আল্লাহু আকবার, এবারে এটা আস্তে আস্তে সাদা হইতে হইতে
এবার আপনার ওয়াইফের ধরবে, দেখা যায় ম্যাডামের গুলো আস্তে আস্তে লাল হয়ে যেতেছে, এবার ম্যাডামের গুলো আস্তে আস্তে ভালো হইতে হইতে দেখা যায় আপনার ছেলের দড়ি বসে রয়েছে। এই চকুটার রোগ ঘরের মধ্যে একজনের যদি ধরে, আস্তে আস্তে ঘরের মানুষ সবাই রে ধরে। এটা হইল মরজে মোতাআদ্দি, এটা হইল মরজে মোতাআদ্দি। ও ভাইরা দোস্তাবাব, সোয়াশে রোগ আরেক প্রকারের রোগ আছে মরজে গায়রে মোতাআদ্দি। এটা স্বয়ংক্রিয় রোগ, স্বয়ংক্রিয়। যেমন গ্যাস্ট্রিক, এই গ্যাস্ট্রিক একটা রোগ। আল্লাহু আকবার। যে লোকের খানা ঠিক নেই, ঘুম ঠিক নেই, গোসল ঠিক নেই, শুধু জাল খায়, শুধু ভাজি পোড়া খায়, এই শুধু চর্বি খায়, এই লোকের গ্যাস্ট্রিক হবে। আর যে ঠিকমতো খায়, ঠিকমতো ঘুমায়, জাল বেশি খায় না, তেল বেশি খায় না, চর্বি বেশি খায় না, আল্লাহু আকবার, এই লোকের জীবনেও গ্যাস্ট্রিক হবে না। এখন যে অনিয়মিত খায়, অনিয়মিত ঘুমায়, তার যদি গ্যাস্ট্রিক হয়, আর একজন নিয়মিত খায়, নিয়মিত ঘুমায়, তারে গ্যাস্ট্রিকে ধরবে না, একজনের থেকে আরেকজনের দিকে সংক্রমিত হবে না। কয় যে তোর কলবের রোগগুলো এরকম দুই প্রকার। এক প্রকার কলবের রোগ আছে সংক্রমক ব্যাধি, আরেক প্রকার কলবের রোগ আছে অসংক্রমক ব্যাধি। আল্লাহু আকবার। কয় যে কলবের ভিতরে যেই সংক্রমক ব্যাধি হয়, এই রোগটার নাম হল শিরক ও কুফর। শিরক ও কুফর, শিরিকার কুফর। আমার বেহরা দোস্ত আবাব, এই শিরিকার কুফর মানুষের কলবের মধ্যে কেমনে সংক্রমিত হয়, কার থেকে কার কলবে সংক্রমিত হয়? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা কালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন, পেপার মিলের থেকে কাগজ বাইর হয়, যে কোন কালারের বাইর হয়? জি, পেপার মিলের থেকে যে কাগজ বাইর হয়, এই কাগজ সাদা বাইর হয়, অন্য কোনো কালার বাইর হয় না। এবার যদি অন্য কোনো কালারের প্রয়োজন হয়, তো কালার মেশিনের মধ্যে ঢুকাই, কালারের মোতাবেক রং দিলে সেখান থেকে কালার হয়ে বাইর হয়। মিলের থেকে কাগজ কালার হয়ে বাইর হয় না, সাদা বাইর হয়। এরে আদম আলাইহিস ইসলামের সন্তান যেই কোনো নবজাত মায়ের পেটের থেকে বাইর হওয়ার সময় মুসলমান হয়ে বাইর হয়। কি হয়ে বাইর হয়? মুসলমান হয়ে বাইর হয়। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা নবজাত শিশু তার মায়ের কোলে ইসলামী ভাবধারার উপরে জন্মগ্রহণ করে, ইসলামী মূলনীতির উপরে জন্মগ্রহণ করে, ইসলামী মূলধাতুর উপরে জন্মগ্রহণ করে, ইসলামী ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। কিন্তু সমস্যা কোথায় জানেন? মনোযোগ আসেনি? সমস্যা কোথায়? একটা নবজাত শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তার শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা অকেজো থাকে। সবগুলা কি থাকে? অকেজো থাকে। চোখ আছে কিন্তু দৃষ্টিশক্তি নেই, কান আছে কিন্তু শ্রবণ শক্তি নেই, মুখ আছে কিন্তু বাক শক্তি নেই, হাত আছে কিন্তু ধরার শক্তি নেই, পাও আছে কিন্তু চলার শক্তি নেই, ব্রেইন আছে কিন্তু গবেষণার শক্তি নেই। ঠিক না বে ঠিক বলেন? এই জন্যই তো আল্লাহ কয়, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষের সর্বপ্রথম যেই মেশিনটা চালু করে দেয়, যেই অঙ্গটাকে অ্যাক্টিভ করে দেয়, সেটা হলো তার কান। সেটা হলো তার কান। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে শ্রবণ শক্তি দান করে। এই জন্য আল্লাহ কয়, ওয়াজআলা লাকুমুস সামআ, ওয়াজআলা লাকুমুস সামআ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শ্রবণ শক্তি দেয়। আল্লাহ প্রথমে কান চালু করে দেয়। কেন কান চালু করে? যেই মার কোলে পড়ছে, এই মায় কি কথা কয়, এইটা যেন সন্তানের কানে যায়, সন্তানের কানে যায়। এখন দেখেন, একটা নবজাত বাচ্চা যে মায়ের কোলে পড়ছে, মা এইটার মুখের থেকে বাইর হয় হরে হরে রাম রাম। আর একটা সন্তান যেই মায়ের কোলে পড়ছে, এই মায়েটার মুখের থেকে বাইর হয় গড গড গড। আরেকটা সন্তান যেই মায়ের কোলে পড়ে, এই মায়ের মুখের থেকে বাইর হয় নম নম হরে হরে রাম রাম। ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, আর একটা মা যেই মায়ের কোলে সন্তান পড়ছে,
এই মায়ের থেকে বাইর হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আল্লাহর হাবিব কয় আউয়ালু মা ইয়াকরাউস সামআ ইস্তাকিরু ফিল কলব, আউয়ালু মা ইয়াকরাউস সামআ ইস্তাকিরু ফিল কলব। যেই কথা প্রথম কানে দিয়ে ঢুকে এটা কলবের মধ্যে আল্লাহু আকবার মজবুত হয়ে বসে, শক্ত হয়ে বসে। এই জন্য হাবিবে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার উম্মতেরা, তুমি যখন বিয়ে করছো, তোমার ছেলে হয়েছে অথবা মেয়ে হয়েছে, এই ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পর তুমি আব্বার দায়িত্ব, তুমি আব্বার কর্তব্য, সর্বপ্রথম তোমার সন্তানের ছেলে হোক বা মেয়ে হোক, ডাইন কানে আজান দাও, বাম কানে একামত দাও। কেন? জীবনের শুরুতে তার কানে দিয়া যখন আজান একামত ঢুকে, আজানের মধ্যে একামতের মধ্যে কি আছে? তাওহীদ আছে আর রিসালাত আছে, তাওহীদ আছে আর রিসালাত আছে। সর্বপ্রথম তার কানে দিয়া তাওহীদ আর রিসালাত যখন ঢুকবে, তখন তার কলবের মধ্যে ঈমান সংক্রমিত হবে। আর যদি বাচ্চার কানে প্রথম আজান একামতের শব্দ না পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর শব্দ না পড়ে, আল্লাহ আল্লাহর শব্দ না পড়ে, হরে হরে রাম রাম নম নম কৃষ্ণ কৃষ্ণ, এগুলা যদি বাচ্চার কানে পড়ে, তো সেখান থেকে বাচ্চার কলবের মধ্যে শিরক আর কুফর সংক্রমিত হবে। শিরক আর কুফর সংক্রমিত হবে। এই শিরক আর কুফর মরজে মুতাআদ্দি, মা বাপের থেকে, দাদা দাদির থেকে, ফুফুর থেকে, খালার থেকে, মামার থেকে, বড় ভাইয়ের থেকে, বড় বোনের থেকে, এগুলার থেকে সন্তানের কলবের ভিতরে, বাচ্চার কলবের ভিতরে শিরক আর কুফর সংক্রমিত হয়। আল্লাহর হাবিব কয় এই শিরক আর কুফরকে দূর করার মেডিসিন কি? কয় এইটাকে দূর করার মেডিসিন দুইটা জিনিস। একটার নাম কালিমায়ে তাওহীদ, আরেকটার নাম কালিমায়ে শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা শাহাদাতি আল্লাহ ইলাহা, ইয়ানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব বলেন 50 বছরের পুরাতন শিরিক, 50 বছরের পুরাতন কুফর, 60 বছরের পুরাতন শিরিক, 60 বছরের পুরাতন কুফর। একবার যদি তুমি অন্তরের বিশ্বাসের সাথে একবার যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এত পাওয়ারফুল মেডিসিন, এত পাওয়ারফুল টিকা, এত পাওয়ারফুল ভ্যাকসিন, একবার অন্তরের বিশ্বাসের সাথে একবার উচ্চারণ করলে 50 বছরের পুরাতন শিরিক আর কুফরকে দুইয়া মুছা পরিষ্কার করিয়া দিবে। ঠিক না ঠিক? ও ভাইরা, দোস্ত আহবাব, এই জন্য যুবক ভাইরা, তরুণ ভাইরা সব সময় নিজের ইমানকে নবায়ন করবেন, নিজের ইমানকে রিনিউ করবেন। কেমনে রিনিউ করবেন? সকাল বিকাল উঠতে বসতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ও ভাইরা, দোস্ত আহবাব, আর 4টা রোগ মানুষের কলবের মধ্যে হয়, এগুলা কিন্তু সংক্রামক ব্যাধি না, এগুলা স্বয়ংক্রিয় ব্যাধি। যার যার শরীরের থেকে তার তার কলবের মধ্যে এই রোগগুলা উৎপাদন হয়। কয় কি কারণে? মানুষের শরীরটা 4টা মূল ধাতু দ্বারা তৈরি, আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা মূল ধাতুর মধ্যে 4টা বদ অভ্যাস আছে। আগুনের মধ্যে একটা বদ অভ্যাস আছে, অল্প আগুনও যদি জ্বলে উপরের দিকে লাফায়, নিচের দিকে লাফাইতে জানে না। এই ঊর্ধ্বমুখী লাফঝাপ, এটা আগুনের বদভ্যাস, এটার নাম তাকাব্বুরি, এটার নাম অহংকার। এই তোমার শরীরের মধ্যে আগুন থাকার কারণে তোমার কলবের মধ্যে তাকাব্বরের রোগ তৈয়ার হয়, অহংকারের রোগ সৃষ্টি হয়। আল্লাহু আকবার। এরকমভাবে ফানির মধ্যে একটা বদভ্যাস আছে। ফানির মধ্যে বদভ্যাস আছে কি? ফানি যেখান দিয়ে প্রবল গতিতে গড়ায়, সেখান দিয়ে আল্লাহু আকবার, বড় হুজুরের ঘর, ছোট হুজুরের ঘর, বড় সাহেবের মাল, ছোট সাহেবের মাল, এইটা বুঝে না। হে কয় সব হামারা, সব হামারা, আমার সামনে যা পড়বে সব আমার, আমি সবগুলাকে প্রবাহিত করি, বঙ্গোপসাগরে নিয়ে যাব। এটা হলো লোভ লালসা, এটা হলো হ্যারেস।
পানি মানুষের শরীরের মধ্যে থাকার কারণে মানুষের কলমের মধ্যে লোভ লালসার রোগ তৈরি হয়। কয় মাটির মধ্যে একটা বদ অভ্যাস আছে। কয় কি? আল্লাহু আকবার। আল্লাহ পাক মানুষের সমস্ত খাদ্যদ্রব্য, যত খনিজ সম্পদ, দামি দামি জিনিস সবগুলারে মাটির মধ্যে ঢুকাইয়া রাখছে। আল্লাহু আকবার। মানুষের খাদ্যগুলা দেখেন না, সব মাটির মধ্যে ঢুকানো। আল্লাহু আকবার। তেলগুলা মাটির মধ্যে ঢুকানো, স্বর্ণগুলা মাটির মধ্যে ঢুকানো, পেট্রোলগুলা মাটির মধ্যে ঢুকানো, গ্যাসগুলা মাটির মধ্যে ঢুকানো, ডায়মন্ডগুলা মাটির মধ্যে ঢুকানো, সমস্ত জিনিসগুলা মাটির মধ্যে ঢুকানো। কিন্তু মাটি সাদিয়া নিজের ইচ্ছায় কাউকে কিছু দিতে তৈয়ার না। মাটির বুক চিরিয়া, হাল চাষ করিয়া, বোরিং করিয়া, গর্ত করিয়া, মাটির থেকে উদ্ধার করিয়া লওয়া লাগে। নিজে নিজে কাউকে কিছু দিতে চায় না। এটার নাম হলো কৃপণতা, এটার নাম হলো বখল। এই মাটির দেহের মধ্যে তোমার কলব থাকার কারণে তোমার কলবের মধ্যে বখালতির রোগ তৈয়ার হয়, কিপটামির রোগ তৈয়ার হয়, কঞ্জুসির রোগ তৈয়ার হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে মেয়ের বিয়ে, মাদ্রাসার জন্য চাইলে 5টা টাকা হাতে দিয়ে আসে না। অদুস্থ মসজিদের জন্য চাইলে 10টা টাকা হাতে দিয়ে আসে না। মাহফিলের জন্য চাইলে 50টা টাকা হাতে দিয়ে আসে না। কিপটা কোথাকার কঞ্জুস। এই কঞ্জুসির রোগ কলবের মধ্যে তৈয়ার হয় মাটির থেকে। আল্লাহু আকবার। আরেকটা হলো বাতাস। বাতাস তোমার শরীরের মধ্যে আছে। এই বাতাসের মধ্যে একটা বদ অভ্যাস আছে। কয় কি? কয় বাতাস মানুষের মাথার উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, উপরে উপরে হাঁটে, উপরে উপরে ঘুরে। এই জন্য নিচে যারা আছে তাদেরকে বাতাসে আনফোসে না, কেয়ার করে না, ডোন্ট কেয়ার। আমাদের সমাজে এরকম উঁচু তলার কিছু মানুষ আছে, নিচু তলার মানুষগুলাকে মানুষ বলিয়া মনে করে না। এটার নাম অসাম্যতা। এই আদমে মুসাওয়াত, এটা এই রোগটা সৃষ্টি হয় মানুষের কলবের মধ্যে। ওই মানুষের শরীরের মধ্যে বাতাস থাকার কারণে অদস্ত আগুনের থেকে অহংকার তৈয়ার হয়, পানির থেকে লোভ লালসা তৈয়ার হয়, মাটির থেকে কৃপণতা তৈয়ার হয়, বাতাসের থেকে অসাম্যতা তৈয়ার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা 60টা রোগের জন্য আমি 60টা ঔষধ বানাইছি। 1 নম্বর অহংকারের রোগের ঔষধ হলো 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে অহংকারের রোগের ওষুধ হলো 5 ওয়াক্ত নামাজ। সিনা ফুলাইয়া ফুলাইয়া হাঁটাস ভালো কথা, কিন্তু 5 বার মসজিদে যা, নিচের দিকে কপালটারে নামা, নামাইতে নামাইতে একেবারে মাটির মধ্যে রাখবি, রাখি এবার স্বীকারোক্তি দিবি, সুবহানা রব্বিয়াল আ'লা। ও আল্লাহ, আমার কাছে বড়ত্বের কিছু নাই, আমার কাছে অহংকার করার কিছু নাই। আমি স্বীকার করলাম তুমি বড়, তুমি বড়, অহংকারের মালিক একমাত্র তুমি। আল্লাহ বান্দা ঠিক আছে, এইভাবে স্বীকারোক্তি দে, এইভাবে সেজদা করতে থাক। যার সেজদা যত বেশি হবে, যার সেজদা যত সুন্দর হবে, তার কাছে তত নমনীয়তা আসবে, তত নম্রতা আসবে, তত বিনয় আসবে, তত ভদ্রতা আসবে। অথচ মানুষ কতগুলা নামাজও পড়ে কিন্তু নম্রতা বিনয়ের বালাই নাই। ও কথার ভিতরে অহংকার টপকে, বোঝা যায় তোমার নামাজ ঠিক হইতেছে না, তোমার সেজদা ঠিক হইতেছে না। তোমার সেজদা ঠিক করো, দেখবে অটো সিস্টেমে তোমার মধ্যে বিনয় আসি যাবে, নম্রতা আর ভদ্রতা আসি যাবে। কারণ অহংকারের মেডিসিন হইল নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, এই লোভ লালসার রোগ তোর থেকে দূর হওয়ার জন্য আমি তোর জন্য একটা মেডিসিন বানাইছি। এটার নাম হলো রোজা। রমজান মাস যখন আসে 30টা রোজা যত্ন সহকারে থাকবি। এরপরে বছরের মাঝখানে মাঝখানে আরও যত নফল রোজা আছে এগুলারও ঠিক করে রাখবি। দেখবি আস্তে আস্তে এই লোভ লালসার রোগ তোর থেকে দূর হইয়া যাবে। এবার হালালে হারামে আর খাইতে তোর মনে চাইবে না। যে দিক থেকে পাইলি পকেটে ঢুকাইলি, যে দিক থেকে পাইলি পকেটে ঢুকাইলি, হারাম না হুয়ার এটা তোর মনে থাকে না। কারণ হলো তোর কাছে লোভ লালসার রোগ আছে। রোজা যত বেশি থাকবি, রমজানের রোজা যত সুন্দর করে যত্ন সহকারে থাকবি, তত এই লোভ লালসার রোগ তোর থেকে চলে যাবে, আর সুদ খাইবে লাই তোর মনে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, আরেকটা মেডিসিন আমি তোর কিপটামির জন্য বানাইছি, তোর বখলের জন্য, তোর কঞ্জুসির জন্য, তোর কৃপণতা দূর হওয়ার জন্য একটা মেডিসিন বানাইছি। সেটার নাম হলো জাকাত। জাকাত 2 প্রকার, একটা জাকাতে মফরুজা, আরেকটা জাকাতে না ফেলা। অর্থাৎ যারা নেশাবের মালিক ধনী, এরা বছরে একবার ধনীদের মধ্যে বিতরণ করবে। 100-এ 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500 টাকা,
হারে গরিবদের মধ্যে নিজের সম্পদকে বিতরণ করবে। আর যারা নেশাবের মালিক না কিন্তু সচ্ছল রুজি করতেছে খাইতেছে, এরা 10 টাকা যদি রুজি করে তাহলে 1 টাকা আল্লাহর ওয়াস্তে দিবে, আর 9 টাকা নিজের পরিবারের জন্য খরচ করবে। 100 টাকা যদি রুজি করে 10 টাকা আল্লাহর রাস্তায় সদকা করবে, আর 90 টাকা খরচ করবে। 1000 টাকা যদি রুজি করে 100 টাকা আল্লাহর রাস্তায় সদকা করবে, আর 900 টাকা নিজের পরিবারের জন্য খরচ করবে। এইভাবে যদি ফরজ আর নফল দান সৎকার চলতে থাকে তাহলে তোমার মধ্যে কৃপণতার যে রোগ আছে, কঞ্জুসির যে রোগ আছে, এটা থাকবে না, এটা দূর হয়ে যাবে। আল্লাহ কয় বান্দা অসাম্যতার রোগটা সাধারণত ধনীদের মধ্যে হয়, গরিবের মধ্যে অসাম্যতার রোগ হয় না। এই জন্য যাদের কাছে ধন আছে তারা কি করো, 3-4 লাখ টাকা খরচ করি, জীবনে একবার হইলেও মক্কা শরীফ যাও, সাদা 2খানা কাফনের কাপড় পরিধান করো, একটা নিচে একটা উপরে, মাথা খোলা রাখবা, পায়ের তালুর পিঠ খোলা রাখবা, কোনো রকমের সেখানে তোমার পণ্ডিতি চলবে না। সারা দুনিয়ার ধনীরা এক বুলি আওড়াইবা, আমার ঘরের চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে যাইয়া মক্কা শরীফের থেকে হজ করি আসো। হজ করি আসলে তোমার কাছে অসাম্যতার রোগ যেটা আছে এটা আর থাকবে না। গরিব মানুষগুলার দেখলে, নিচু শ্রেণীর মানুষগুলার দেখলে দূর 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 করার যে অভ্যাস আছে এটা আর তোমার কাছে থাকবে না। যদি তুমি হজ করি আসার পরেও এই বদভ্যাস তোমার কাছে থাকে, গরিব মানুষগুলারে দেখতে না পারো, নিচু শ্রেণীর মানুষগুলারে দেখতে না পারো, দূর দূর করো, আল্লাহু আকবার, তাহলে বুঝবা হজে তোমার এ ধরে নাই, তোমার হজ কবুল হয় না। রোগ কয়টা? মোট 5টা। রোগ মোট কয়টা? 5টা। মেডিসিন কয়টা? 5টা। 1 নম্বর মেডিসিনের নাম শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বর মেডিসিনের নাম ইকামিস সালাহ। 3 নম্বর মেডিসিনের নাম ইতাইজ যাকাত। 4 নম্বর মেডিসিনের নাম আল হজ। 5 নম্বর মেডিসিনের নাম ওয়া সাওমে রমাদান। এই জন্য আল্লাহর হাবিব কয় উম্মত, ইসলামের বেনা 5টা। ইসলামের বেনা কয়টা? 5টা। বলে 5টা কেন হইল, 6টা কেন হইল না, 4টা কেন হইল না? কয় আসলে ইসলামের বেনা যেই 5টা, এই 5টা মূলত তোর কলবের বড় বড় 5টা রোগের ঔষধ। এই 5টা রোগের ঔষধ সেবন করি, মেডিসিন সেবন করি, কলবকে যদি বড় বড় রোগগুলোর থেকে মুক্ত করে মরতে পারস তাহলে কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুই কামিয়াব, তুই সফল, তুই কামিয়াব, তুই ফাঁস যদি মরার আগে কলবকে রোগের থেকে মুক্ত করে পবিত্র করে মরতে পারস। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।